নমস্কার। এই মুহূর্তে আমরা ফেডারেশন মাঠে রয়েছি। আজকের ফার্স্ট ম্যাচ 30শে জুলাই শুরু হচ্ছে আরবিআই ভার্সেস কলকাতা পুলিশ সার্জেন্ট। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের টিম কিন্তু মাঠে নেমে পড়েছে। ম্যাচ ঠিক শুরু হবে এমন সময় একটা বৃষ্টি হলো, এখনও পড়ছে। দেখা যাক। বিগত কয়েকদিন আপনারা দেখেছেন মাঠটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে, বৃষ্টিতে খেলা চালানো সম্ভব হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি টিম ওয়ার্ম আপ করে নিয়েছে। এখনও পর্যন্ত এদিকে দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারা এসে গেছে এবং অপোনেন্ট টিম কলকাতা পুলিশ সার্জেন্ট তারাও কিন্তু এসে গেছে। যেহেতু দুটো টিমেরই বেসিক কালার হচ্ছে ব্লু, একটু বুঝতে অসুবিধা হবে। যাই হোক, তবু আমরা দেখতেই পাচ্ছি রেফারির ডিসিশনে তারা হয়তো ইয়েলো বিপস পড়ছে। দেখা যাক। টিম একটু পরেই মাঠে নেমে যাবে। এখন ঘড়িতে বাজে 2:15, কারণ অফিসিয়াল টাইম অনুযায়ী রেফারিকে 2:25 পর্যন্ত অপেক্ষা করতে হয়, তারপরে তারা সিদ্ধান্ত জানায়। ততক্ষণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপোনেন্ট টিম মাঠে ঢুকে পড়েছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই টিম মাঠে নামছে, দেখা যাচ্ছে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও জানিয়ে রাখি, কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকতে হলে অফিস লিগ, সিএফএল লিগ এবং ইউনিভার্সিটি লিগ সমস্ত ম্যাচগুলি দেখতে হলে পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকুন। আপনারা দেখছেন ফেডারেশন মাঠ থেকে অফিস লিগের ফার্স্ট ম্যাচ। আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তা, এদিকে মাউন্টেন পুলিশ ডিউটিতে রয়েছে, তারা এসে গেছে। কলকাতা পুলিশ সার্জেন্ট তারাও কিন্তু ড্রেস করছে, বিপস পরে নিচ্ছে। যেহেতু বললাম বেসিক কালার এক হয়ে যাচ্ছে ব্লু, সেই ক্ষেত্রে তারা একটা বিপস পরে মাঠে নামবে। চলুন দেখে নিই আজকের প্রথম খেলা, কলকাতা পুলিশ সার্জেন্ট ভার্সেস আরবিআই। আমরা দেখতে পাচ্ছি সময় অনুযায়ী সিআরএ রেফারি তারা মাঠে নামছে এবং মাঠে অনেকক্ষণ থেকেই ওয়ার্ম আপ চালিয়ে যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং একই সঙ্গে দেখতে পাচ্ছি কলকাতা পুলিশ সার্জেন্ট ইয়েলো বিপস পরে তারা মাঠে নামছে। এদিকে কর্মকর্তাদেরকে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু মাঠে হাজির। আবারও বৃষ্টি শুরু হয়েছে, দেখা যাক ম্যাচটা কতদূর শুরু হয় কিংবা চালানো সম্ভব হয়, আমরা সেই দিকে নজর রেখেছি। আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশ সার্জেন্ট তারা টিম মাঠে এসে গেছে, লাইন আপ করছে, দেখতেই পাচ্ছেন। আর কয়েক মুহূর্তের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। সিআরএ রেফারি তারা কিন্তু দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছেন। আবারও বলে রাখি, আজকে অফিস লিগের দুটি ম্যাচ। ফার্স্ট ম্যাচ আরবিআই ভার্সেস কলকাতা পুলিশ সার্জেন্ট। এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে রাখি, মাঠের বাঁ দিকটায় অর্থাৎ হলুদ বিপস পরা সেটি কিন্তু কলকাতা পুলিশ সার্জেন্ট এবং মাঠের ডান দিকে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বৃষ্টি হচ্ছে যেহেতু আর সময় নষ্ট করা যাচ্ছে না, সেই জন্যই হয়তো রেফারিরা তাড়াতাড়ি ম্যাচ শুরু করার চেষ্টা করছে। দেখতেই পাচ্ছেন। আবার বলে রাখি, বাঁ দিকে কলকাতা পুলিশ সার্জেন্ট এবং ডান দিকে কিন্তু আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। শুরু হচ্ছে আজকের ফার্স্ট ম্যাচ আরবিআই ভার্সেস কলকাতা পুলিশ সার্জেন্ট। আপনারা দেখছেন ফেডারেশন মাঠ থেকে অফিস লিগের খেলা। আজ 30শে জুলাই 2025। একই সঙ্গে বৃষ্টি পড়ছে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আপনাদেরকে আরও একবার রোজের মতন জানিয়ে রাখি, আপনারা যেরকম ভিডিও দেখছেন কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকছেন ফুটবলে, সিএফএল লোয়ার ডিভিশন ম্যাচগুলির ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট আমরা দিচ্ছি। সেই সঙ্গে অফিস লিগের আংশিক ম্যাচ এবং রেজাল্টের আপডেট
এবং আরও জানিয়ে রাখি কয়েকদিনের মধ্যেই কিন্তু ইউনিভার্সিটি লিগ শুরু হয়ে যাবে। সেখানেও বিভিন্ন ডিভিশনে খেলা প্লেয়াররা নামবে মাঠে, নজর থাকবে সেই দিকে। সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে কিন্তু আপডেট থাকুন। এবার যেটা বলে রাখি, আপনারা যেরকম চ্যানেলকে ভালোবেসে, ভিডিওটাকে ভালোবেসে আপনারা লাইক দিচ্ছেন, লাইকের পাশাপাশি ইউটিউবের একটা নতুন রুলস এসছে, সেইটা কিন্তু হাইপ। এবারে বলে রাখি, এই হাইপ দিলে কিন্তু আমাদের এই সুন্দর ম্যাচগুলি, বিভিন্ন যে ডিপার্টমেন্টের খেলা হচ্ছে, অর্থাৎ অফিস লিগের বিভিন্ন ডিপার্টমেন্ট খেলছে এবং সিএফএলের বিভিন্ন ডিভিশন খেলছে, সেই সঙ্গে ইউনিভার্সিটির খেলা, সবগুলোই কিন্তু পৌঁছে যাবে বিশ্বের দরবারে। সুতরাং আপনাদেরকে জানিয়ে রাখি কিভাবে করবেন। আপনারা যখন ভিডিও দেখছেন নিজেই দেখবেন, আর নিচেই দেখবেন আমাদের কমেন্ট বক্স আছে। কমেন্ট বক্সটাকে একটু বাঁ দিকে সরালে দেখবেন স্টার চিহ্ন দেওয়া হাইপ লেখা আসছে। সেই হাইপ লেখা অংশটাকে টাচ করে দিন, তাহলেই কিন্তু আমাদের ভিডিওগুলো বিশ্বের দরবারে মানুষের কাছে পৌঁছে যাবে। সুতরাং আপনারা যারা ফুটবলকে ভালোবাসেন এবং এই ম্যাচগুলি বিশ্বের দরবারে পৌঁছে দিতে চান, তাদেরকে বলি আপনারা প্লিজ লাইক করুন বা নাই করুন, চ্যানেলটাকে হাইপ করে দিন, তাহলে কিন্তু আমাদের এই ম্যাচগুলি বিশ্বের দরবারে ফুটবল প্রেমী মানুষের কাছে পৌঁছে যাবে। এদিকে দেখতেই পাচ্ছি অফিস কর্মকর্তা, সমর্থক, আমরা যেহেতু বৃষ্টির সিজন আলাদাভাবে চিনতে পারি না, অনেকে হাফ প্যান্টে আসে, অনেকে নর্মাল ড্রেসে আসে, কোচ, কর্মকর্তা সবাই আসে, কিন্তু আমরা কাউকে চিনতে পারি না বর্ষার মধ্যে। যাই হোক, টিম মাঠে নেমে পড়েছে। আবারও বলি, আজকের ফার্স্ট ম্যাচ শুরু হচ্ছে ফেডারেশন মাঠে। কলকাতা পুলিশ সার্জেন্ট ভার্সেস আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরই মাঝে আমরা আপনাদেরকে সিএফএল লোয়ার ডিভিশনের ইন্ট্রোডাকশান এবং ম্যাচের আপডেট তুলে ধরছি। এবার জানিয়ে রাখি, গত দুদিন ধরে এতই বৃষ্টি হচ্ছে যে আমরা মাঠ পরিবর্তন করে অন্য মাঠে যেতে পারছি না। সুতরাং বুঝতেই পাচ্ছেন, তখন আমরা সেখানকার ছবি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। কিন্তু আপনাদেরকে বলে রাখি, আপনারা নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা চেষ্টা করব সমস্ত মাঠের আপডেট তুলে ধরতে। দেখা যাক, একেবারে শুরুর মুহূর্তে শুরু হয়ে গেল আজকের ম্যাচ, কলকাতা পুলিশ সার্জেন্ট ভার্সেস আরবিআই ম্যাচ। আরও একবার পরিচয় দিয়ে রাখি, মাঠের ডান দিকে হলুদ বিপস পরা, এটা কিন্তু কলকাতা পুলিশ সার্জেন্ট। দেখছেন বল আটকে যাচ্ছে, ঠিক বিগত দিনগুলোর মতন। এবং ব্লু জার্সি পরা, সেটা কিন্তু আরবিআই। বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আবারও বলছি, দেখুন মাঠে জল জমতে শুরু করেছে। বিষয়টা হচ্ছে, যখনই ম্যাচ শুরু হচ্ছে তখনই কিন্তু বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে। তার আগে পর্যন্ত আকাশ ভালো থাকছে, মেঘলা থাকলেও বৃষ্টিটা কিন্তু হচ্ছে না। দেখা যাক কতক্ষণ চলে। আর সবেমাত্র খেলা শুরু হয়েছে। আমি আবারও বলে রাখি, প্রতিটা প্লেয়ারকে ভীষণ সাবধানে খেলতে হবে, কারণ মাঠ পিচ্ছিল হয়ে যাচ্ছে। আপনারা জানেন ফুটবল মাঠের মাঝ মাঠগুলো কিন্তু গোল হয়ে গেল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোল হয়ে গেল। কলকাতা পুলিশ সার্জেন্ট একটি গোল করে ফেলল শুরুর কয়েক মুহূর্তের মধ্যেই। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, আরবিআই ভার্সেস কলকাতা পুলিশ। দেখা যাক। মাঠে কিন্তু জল জমছে, কারণ বৃষ্টিটা আজকে কম, মানে হালকা হলেও এক নাগাড়ে আবার চলছে অনেকক্ষণ ধরে। দেখা যাক, মাঠটা বিগত দিনগুলো আমরা দেখেছিলাম একেবারেই খেলার অনুপযুক্ত হয়ে উঠেছিল,
এখনও পর্যন্ত খেলা চলছে এবং সেটা মাঠ দেখলে বোঝাই যায়। আপনারাও বুঝতে পারছেন বল আটকে যাচ্ছে, খেলার গতি কিন্তু কমে যাবে এবং একইভাবে হচ্ছে প্লেয়াররা ক্লান্ত হয়ে পড়বে। বর্ষার মাঠের অনেকগুলো সমস্যা, দেখা যাক। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আবার বলে রাখি সিআরএ রেফারি তারা অত্যন্ত দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছে। দেখা যাক, প্রথমার্ধের খেলা চলছে এখন পর্যন্ত কিন্তু খেলার ফলাফল যেহেতু শুরুর কয়েক মিনিটের মধ্যেই কিন্তু গোল করে ফেললো কলকাতা পুলিশ সার্জেন্ট, তারা 1 গোলে এগিয়ে আছে। খেলার ফলাফল 1-0। আবারও আক্রমণে কলকাতা পুলিশ সার্জেন্ট। আপনাদেরকে জানিয়ে রাখি কলকাতা পুলিশের যতগুলি টিম রয়েছে পুলিশ টিম, তারা কিন্তু রেগুলার প্র্যাকটিসে থাকে। এটা আমরা কলকাতা ময়দানে দেখেছি। তারা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী তাদের একটা করে টিম আছে। আমরা অফিস লিগে সেইগুলোও দেখতে পাই। তবে এইটাই হচ্ছে বলার, তারা কিন্তু রেগুলার প্র্যাকটিসে থাকে বলে তাদের একটা অ্যাডভান্টেজ আছে। তারা অনায়াসে ফুটবলটা খেলে ফেলে, যে কোনো বয়সের প্লেয়ারই হোক না কেন। দেখা যাক, আবারও আক্রমণে যাচ্ছে কলকাতা পুলিশ সার্জেন্ট। গোলপোস্টের সামনেটা আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন জল বাড়ছে, কারণ ওখানে যেহেতু গোলকিপারের একটা দাপাদাপি চলে, সুতরাং মাটিটাও অনেকটা ক্ষয়ে গিয়ে একটা গর্তর জায়গা হয়ে যায় অনেকটা জায়গা, সেইখানে কিন্তু জল জমতে শুরু করেছে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। মাঝে মধ্যে বলে রাখি প্রচণ্ড বৃষ্টির জন্যে অনেক সময় ছবি আবছা হয়ে যায়, কিছু মনে করবেন না। এবং অনেক সময় নিজে দাঁড়াতে না পারলে হাত কেঁপে ওঠে, বডি ব্যালেন্স ঠিক রাখা যায় না। আবার আক্রমণে যাচ্ছে আরবিআই, দেখতেই পাচ্ছেন। অফিস লিগের খেলা আমি আগেই বলেছি একটা উত্তেজনা থাকেই, সুতরাং সেই উত্তেজনাটা হচ্ছে যেহেতু একটা প্রেস্টিজিয়াস ম্যাচ, কেউ কারোর থেকে কম যায় না, কারণ অফিসের একটা পজিশন থাকে, সেইখান থেকেই এই লড়াই। দেখা যাক, শট নিচ্ছে আরবিআই। তারা এখনও পর্যন্ত গোলের দরজা খুলতে পারেনি, যদিও বেশিক্ষণ খেলা হয়নি। অফিস লিগের ম্যাচগুলি কিন্তু 25-25-10, অর্থাৎ প্রথমার্ধ 25 মিনিট, দ্বিতীয়ার্ধ 25 মিনিট এবং মাঝে 10 মিনিটের বিরতি। দেখা যাক এই শটটা নেওয়ার পর আমরা কি হয়, তারপরে আমরা একটু সিএফএলের লোয়ার ডিভিশনগুলির দিকে চলে যাব, সেই দিকে নজর রাখব। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকতে হলে চ্যানেলটাকে, না অনেকটাই ওপর দিয়ে চলে গেল, বল চলে গেল মাঠের বাইরে। চলুন নজর রাখি সিএফএলের মাঠগুলির দিকে। আমরা এই মুহূর্তে রয়েছি বাটা বিজি প্রেস মাঠে। এইখানে তালতলা ভার্সেস বেহালা ইউথের খেলা আমরা দেখতে পাচ্ছি। ক্যাপ্টেনও মাঠে নেমে পড়েছে, গোলকিপার তারা নিজের মতন করে ওয়ার্ম আপ করছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখা যাক। প্রতিটা প্লেয়ার মাঠে নেমে পড়েছে, ওয়ার্ম আপ সারছে। একই সঙ্গে বৃষ্টি, আপনাদেরকে বলে রাখি বিগত বেশ কয়েকদিন ধরেই কোচ মাঠে নেমেছে, একই সঙ্গে প্লেয়ারদেরকে নিয়ে ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। যেটা বলছিলাম, বিগত বেশ কয়েকদিন ধরেই করে আমরা দেখতে পাচ্ছি যখন ম্যাচ শুরু হচ্ছে তার আগেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। দেখা যাক, তা সেই কারণেই অনেকগুলো ম্যাচ, চালু ম্যাচ বন্ধ হয়ে যাচ্ছে। আজকে বেহালা ইউথ তারা মাঠে নেমে পড়েছে এবং তাদের অপোনেন্ট তালতলা, ওদিকে আমরা লেমন গ্রিন জার্সি পরা দেখতে পাচ্ছি। চলুন তাদের ইন্ট্রোডাকশান আমরা সেরে নেব। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি রেজাল্টের আপডেট, সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। দেখতেই পাচ্ছেন প্রত্যেকে কিন্তু
ওয়ার্ম আপ করে নিচ্ছে, কারণ বর্ষার মাঠ মারাত্মক একটা পজিশান মাঠের, যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা পকেট টিভি বাংলার পক্ষ থেকে জানাবো প্রতিটি প্লেয়ারকে সাবধানে খেলতে, কারণ এমন ফুটবল যাতে না খেলে, তাদের যাতে কেরিয়ার না নষ্ট হয়ে যায়। সুতরাং প্রতিটা প্লেয়ারকে আমরা বলবো সাবধানে খেলতে। চলুন আমরা দেখে নিই অপোনেন্টকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি তালতলা গীতা স্পোর্টস, তালতলা ইনস্টিটিউট, তারাও ওয়ার্ম আপ করছে। বৃষ্টি পড়ছে আপনারা জানেন। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের লোয়ার ডিভিশনের সমস্ত ম্যাচের ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট জানতে আমাদের ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আমরা ওদিকে দেখতে পাচ্ছি গোলকিপার, তারাও কিন্তু নিজের মতো করে ওয়ার্ম আপ করছে, কারণ বৃষ্টিও শুরু হয়ে গেছে। দেখা যাক কি হয়। আমরা দেখেইছি, এই দেখুন গোলপোস্টের সামনেটা কিন্তু জল কাদা ভরতে শুরু করেছে। এদিকে কর্মকর্তা, কোচ, এই দেখুন, যেহেতু বর্ষাকাল আমি বললাম চিনতে পারছি না, কাউকে বোঝা যাচ্ছে না কে কোচ কে কর্মকর্তা, ওই জন্যই বলছি কর্মকর্তা কোচ সবাই কিন্তু মাঠে রয়েছে। এদিকে সিআরএ রেফারি, এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একই জার্সি হয়ে যাচ্ছে। যাই হোক, এটা রেফারির বিষয় কি করে। লেমন গ্রিন জার্সি পরা, এটা কিন্তু গীতা স্পোর্টস তালতলা, এবং সিআরএ রেফারি তারাও মাঠে এসে গেছে। দেখা যাক। ওদিকে ম্যাচ অবজারভার রয়েছে, প্রবল বৃষ্টি হচ্ছে। কোচ, কর্মকর্তা, ক্লাব সমর্থক সবাইকে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সমস্ত ক্লাব সমর্থক তারা কিন্তু মাঠে এসে গেছে। কোচ, কর্মকর্তা এদিকে দেখতেই পাচ্ছেন টিমের দিকে নজর রেখেছে। একই সঙ্গে প্রবল বৃষ্টি আমরা দেখতেই পাচ্ছি বিগত কয়েকদিন ধরে। ম্যাচ শুরু হতে যাচ্ছে ঠিক সেই সময় কিন্তু বৃষ্টি, তার ফলে সমস্ত ম্যাচগুলো একই সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে। দেখা যাক আজকে কি হয়। এদিকে আরেকজন কোচ আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আলাদা করে কাউকে চেনাচ্ছি না, সবাই পরিচিত মানুষ। আমরা দেখতে পাচ্ছি মাঠে কিন্তু প্রচুর জলকাদা জমতে শুরু করেছে। এখন রেফারির সিদ্ধান্ত তারা কতটা কি করে, কারণ আপনারা জানেন ফুটবল মাঠে কিন্তু রেফারির কথাই শেষ কথা। আমরা ওদিকে দেখতে পাচ্ছি তারা কিন্তু মাঠ পর্যবেক্ষণ করে নিচ্ছে খেলা কতটা সম্ভব। মুষলধারে বৃষ্টি হচ্ছে। এদিকে কোচ, কর্মকর্তা তারা কিন্তু অপেক্ষা করছে। এদিকে মেডিকেল টিম তারাও এসে গেছে। তবে এত বৃষ্টি, জল কাদায় কোনো মার্কিং দেখা যাচ্ছে না। দেখা যাক মার্কিং ছাড়া কি করে ফুটবলটা সম্ভব হবে, সেটা রেফারি জানে। কারণ আমরা যতই যাই বলি না কেন, ক্লাব সমর্থক, কর্মকর্তা আমরা কেউ নই, কারণ রেফারির সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে রয়েছি। একটা মাঠেও কিন্তু মার্কিং নেই, এটা একটা অসুবিধা হতেই পারে। কারণ হচ্ছে যখনই ম্যাচ শুরু হচ্ছে তখনই কিন্তু প্রবল বৃষ্টি, এটাও একটা ব্যাপার। বিগত বেশ কয়েকদিন ধরে ম্যাচগুলো ভেস্তে যাচ্ছে, যেটা আমরা লিখেছি। সুতরাং দেখা যাক, নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা যাই পরবর্তী মাঠের দিকে, দেখা যাক কি হয়। আমরা রেফারির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু আইএফের মেডিকেল টিম তারাও এসে গেছে। দেখা যাক, এখন অপেক্ষা রয়েছে রেফারির সিদ্ধান্তের কি হয়, আমরা সেদিকেই নজর রেখেছি। এই মুহূর্তে আমরা ঢুকছি ওয়াইএমসিএ মাঠে। দেখতেই পাচ্ছেন মাঠের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, কারণ ওয়াইএমসিএ মাঠের বাঁ দিকটা কিন্তু একেবারে জলে ভরে যায়, সাইড লাইন থেকে অনেকটা ভেতর পর্যন্ত, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, মনোহর পুকুর, সাদা জার্সি পরা, এটা মনোহর পুকুর। তাদের খেলা আমরা জেনে নিচ্ছি, অপোনেন্ট তাদের সঙ্গে ইন্ট্রোডাকশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখুন মাঠের অবস্থা, সাইড লাইন থেকেও কিন্তু অনেকটা ভেতর পর্যন্ত জল চলে এসছে। প্লেয়াররা মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। সুতরাং ওয়াইএমসিএ মাঠটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। দেখুন সাইড লাইন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো মার্কিং থাকাটা তো সম্ভবই নয়,
এতটাই জল জমে গেছে, এবং কতটা কি হয় সেটা দেখা যাক। রেফারি মাঠে দেখতে পাচ্ছেন, সিআরএ রেফারি তারাও মাঠ পর্যবেক্ষণ করছেন। আবারে বলে রাখি, এটা মনোহর পুকুর, আজকে তাদের YMCA মাঠে খেলা, আর তারা লাইন আপ করে ফেলেছে। চলুন দেখে নিই আজকে তাদের অপোনেন্ট টিম রামকৃষ্ণ। সুতরাং দেখা যাক, রেফারিরা মাঠ পর্যবেক্ষণ করে নিচ্ছে, খেলাটা কতটা সম্ভব দেখতেই পাচ্ছেন। লাইন বরাবর কিন্তু জল জমে গেছে। আমরা অপেক্ষা করছি রেফারির সিদ্ধান্তে। চলুন আমরা দেখে নিই। মাঠের বাঁ দিকে লাল জার্সি পরা, এটা রামকৃষ্ণ, যাদের প্রখ্যাত একাডেমি দুঃখীরাম, খুব ঐতিহ্যশালী একটি একাডেমি, তাদেরই টিম রামকৃষ্ণ। তারা ম্যাচের আগে একটা যেহেতু আলোচনা, কোচের পরামর্শ সেটাই করে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন মাঠ কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছে, একেবারে সাইড লাইন বরাবর জায়গায় জায়গায় জল জমে গেছে। দেখুন, সেটাই হয়তো রেফারিরা দেখার চেষ্টা করছে। দেখুন, আপনাদেরকে একেবারে ক্যামেরা ধরে দেখিয়ে দিচ্ছি, কতটা কি সম্ভব আমরা জানি না। আবারে বলে রাখি, মেডিকেল টিম IF-এর তারা কিন্তু মাঠে যথাসময়ে হাজির হয়ে যাচ্ছে। আবারে বলে রাখি, একটা এদিকে প্রখ্যাত মানুষ, মাঠের বাবুদা, তাকে দেখতে পাচ্ছি, টিমকে একটা নির্দেশ দিচ্ছে কী ধরনের ফুটবল খেলতে হবে, কারণ বর্ষার মাঠের খেলা একদমই আলাদা। দেখা যাক, রামকৃষ্ণ তারাও মাঠে নামছে। এখন সিদ্ধান্ত শুধু রেফারির, রেফারি কি করে আমরা সেই দিকে নজর রেখেছি। মাঠটা দেখতেই পাচ্ছেন, সাইড লাইন বরাবর প্রায় মাঠের ভিতর পর্যন্ত জল রয়েছে। দেখা যাক, গোলপোস্টের সামনেটা দেখুন। আমরা যেটা বলছি, ঠিক ম্যাচ শুরুর আগেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, সুতরাং মাঠটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে, তারপরেই খেলাও বন্ধ হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তারা কিন্তু একেবারে রেডি, কারণ মাঠের পরিস্থিতি ভীষণ খারাপ। মাঠের প্রখ্যাত মানুষ বাবুদাকে আমরা দেখতে পাচ্ছি। চলুন এদিকে মেডিকেল টিম, আমরা দেখে নিই পাশের মাঠের দিকে টাউন মাঠের কি খবর। আমরা এই মুহূর্তে টাউন মাঠে রয়েছি, এইখানে কিন্তু মৈত্রী সংঘের খেলা। চলুন আমরা দেখে নিই। আমরা যার জন্য বললাম, বারবার হাত নড়ে যাচ্ছে, ছবি নড়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। কর্মকর্তা, কোচ, তারা সবাই মাঠে রয়েছে। আমি আলাদাভাবে চিনতে পারছি না বর্ষার মধ্যে, সুতরাং স্কাই ব্লু জার্সি পরা তারা কিন্তু রিজার্ভ টিম মাঠে রয়েছে, কর্মকর্তারা সবাই রয়েছে। দেখা যাক, ঠিক ম্যাচ শুরুর আগে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই ম্যাচটা আবারও কতটা সম্ভব হয় সেটাই হয়তো ওইদিকে আলোচনা হচ্ছে। দেখতেই পাচ্ছেন সিআরএ রেফারি তারা কিন্তু দু দলের ক্যাপ্টেনকে ডেকে নিয়ে হয়তো আলোচনাটা করছে। চলুন আমরা দেখে নিই। আর চলুন আমরা দেখে নিই ওদিকে রেফারিরা কি আলোচনা করছে, কারণ সম্ভবত মাঠ খারাপ হয়ে গেছে। দেখুন, সাইড লাইন থেকেও আবার দেখিয়ে দিই, ভেতর পর্যন্ত জল, এবং মার্কিং একদমই নেই, সেটাই দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মৈত্রী সংঘ তারা কিন্তু ওয়ার্ম আপ করে রেডি থাকছে, কারণ ম্যাচ হবে কি হবে না সেটা জানা অবধি তাদেরকে ওয়েট করতে হবে। দেখা যাক। এই দেখুন মাঠের সাইড লাইন দেখাচ্ছি, এবং কোনো মার্কিং নেই। সব থেকে বড় কথা যেটা, কোনো মার্কিং থাকছে না। এই অবস্থায় কি করে ফুটবল খেলা সম্ভব সেটা রেফারি সিদ্ধান্ত নেবে, এবং তার সিদ্ধান্তেই চলবে। আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে বেটোর সাদা নীল জার্সি পরা, তারা রয়েছে, তাদের কর্মকর্তা রয়েছে, কোচ রয়েছে। এদিকে IF-এর মেডিকেল টিম রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা বেটোর স্পোর্টিং, তাদের ম্যাচ ইয়ের সঙ্গে, মৈত্রী সংঘের সঙ্গে। এদিকে রেফারি ডিসিশন জানিয়ে দিচ্ছি কি হবে। মাঠ একেবারেই জলমগ্ন হয়ে গেছে,
এবং মার্কিং নেই, সবথেকে বড় কথা সেটাই হয়তো আলোচনা হচ্ছে। ক্যাপ্টেনদেরকে ডেকে নিয়ে রেফারি দেখিয়ে দিচ্ছে, আমরাও অপেক্ষায় রয়েছি সেই সিদ্ধান্ত জানার। দেখা যাক কি হয়। নমস্কার, ইউটিউব পকেট টিভি বাংলায় আরও একবার স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি ফেডারেশন মাঠে। শুরু হচ্ছে আজকের সেকেন্ড ম্যাচ, ইস্টার্ন রেল হাওড়া ডিভিশন ভার্সেস ব্যাংক অফ ইন্ডিয়া। আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে ইস্টার্ন রেল হাওড়া ডিভিশন তারা কিন্তু মাঠে নেমে পড়েছে, ওয়ার্ম আপ করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারাও কিন্তু মাঠে নেমে পড়েছে এবং পেপার ওয়ার্কস চলছে, যেহেতু সেকেন্ড ম্যাচ টাইম হয়ে এসছে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তারা কিন্তু টিমকে লাইন আপ করার জন্য বলছে, দেখা যাক। এদিকে আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে আরও একবার বলে দিই, ইস্টার্ন রেল হাওড়া ডিভিশন তারা কিন্তু মাঠে নেমে পড়েছে। তাদের কর্মকর্তা, কোচ সবাই মাঠে রয়েছে। দেখা যাক। ওদিকে ব্যাংক অফ ইন্ডিয়া তারাও আসছে। আজকের দ্বিতীয় ম্যাচ ব্যাংক অফ ইন্ডিয়া ভার্সেস ইস্টার্ন রেল হাওড়া ডিভিশন শুরু হতে যাচ্ছে ফেডারেশন মাঠে, অফিস লিগের দ্বিতীয় ম্যাচ। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ব্যাংক অফ ইন্ডিয়া তারাও কিন্তু মাঠে নেমে পড়েছে, ওয়ার্ম আপ করবে, কারণ দ্বিতীয় ম্যাচ বুঝতেই পারছে ফেডারেশন মাঠে খুব ভাইটাল ম্যাচ শুরু হচ্ছে আজকের ব্যাংক অফ ইন্ডিয়া ভার্সেস ইস্টার্ন রেল হাওড়া ডিভিশনের। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্কাই ব্লু জার্সি পরা, এটি হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া। আবারও বলে রাখি, শুরু হচ্ছে আজকের সেকেন্ড ম্যাচ ব্যাংক অফ ইন্ডিয়া ভার্সেস ইস্টার্ন রেল হাওড়া ডিভিশন। লাইন আপ হয়ে গেছে আর কয়েক মুহূর্তের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। এদিকে আমরা রিজার্ভ প্লেয়ার এবং অফিসিয়ালস, কোচ সবাইকেই দেখতে পাচ্ছি। এদিকে সিআরএ রেফারি তারা একটু পেপার ওয়ার্কস করে নিচ্ছে, কারণ এটা ভীষণ জরুরি, প্রতিটা ম্যাচের আগেই তারা করে থাকে। যাই হোক, আর কয়েক মুহূর্তের মধ্যেই শুরু হয়ে যাবে আজকের সেকেন্ড ম্যাচ অফিস লিগের। সেই সঙ্গে জানিয়ে রাখি, আকাশ আবারও কিন্তু ঘন কালো মেঘ ছেয়ে গেছে। দেখা যাক কতক্ষণ ম্যাচ চলে, কারণ ম্যাচ চলাকালীন বৃষ্টি এসে গেলে মাঠের অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, বিগত বেশ কয়েকদিন আমরা দেখেছি। সুতরাং অপেক্ষায় রয়েছি আমরা খেলা দেখার। শুরু হচ্ছে আজকের সেকেন্ড ম্যাচ। শুরু হচ্ছে আজকের সেকেন্ড ম্যাচ ব্যাংক অফ ইন্ডিয়া ভার্সেস ইস্টার্ন রেল হাওড়া ডিভিশন। অফিস ফেডারেশন মাঠ থেকে আমরা দেখাচ্ছি 30শে জুলাই 2025 আজকের সেকেন্ড ম্যাচ। একবার ইন্ট্রোডাকশান দিয়ে রাখি, মাঠের এই মুহূর্তে মাঠের ডান দিকে স্কাই ব্লু জার্সি পরা, এটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া, এবং অফ হোয়াইট এবং ব্লু জার্সি পরা সেটা হচ্ছে ইস্টার্ন রেল হাওড়া ডিভিশন। শুরু হচ্ছে আজকের সেকেন্ড ম্যাচ। আমরা দেখতে পাচ্ছি টস হয়ে গেল, টস হয়ে দিক নির্ণয় কে কোন দিকটা নেবে। আবার বলে রাখি, স্কাই ব্লু জার্সি পরা ব্যাংক অফ ইন্ডিয়া এবং অফ হোয়াইট জার্সি পরা এটা হচ্ছে ইস্টার্ন রেল হাওড়া ডিভিশন। শুরু হচ্ছে আজকের ম্যাচ। একেবারে শুরুর মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রেফারি ঘড়ি দেখছে, সিআরএ রেফারি তারা কিন্তু অত্যন্ত দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছে। দেখা যাক। এই মুহূর্তে আবারও বলে রাখি, মাঠের বাঁ দিকে স্কাই ব্লু জার্সি পরা এটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া, এবং মাঠের ডান দিকে অফ হোয়াইট জার্সি পরা এটা হচ্ছে ইস্টার্ন রেল হাওড়া ডিভিশন। শুরু হয়ে গেল আজকের সেকেন্ড ম্যাচ। এই মুহূর্তে আমরা রয়েছি ফেডারেশন মাঠে। বৃষ্টি থেমেছে, তবে কিন্তু মাঠটা নষ্ট হয়ে গেছে, যেহেতু আগে একটা খেলা হয়ে গেল। আপনারা জানেন ফার্স্ট খেলা পর্যন্ত মাঠটা ঠিক থাকে, কিন্তু যত খেলা হবে তত কিন্তু মাঠটা নষ্ট হয়ে যায়, এটা স্বাভাবিক ব্যাপার।
এবং আপনাদেরকে জানিয়ে রাখি মাঝে মধ্যে কিন্তু এতটাই জল কাদা হয়ে আছে সাইড লাইনে, আমরা দাঁড়াতে পারছি না, হাত কেঁপে যাচ্ছে, ছবিটাও হয়তো নড়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। আবার বলে রাখি, কলকাতা ময়দানের অফিস লিগ, সিএফএল লিগ এবং আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে ইউনিভার্সিটি লিগ। ভীষণ একটা চমকপ্রদ লিগ, কারণ আপনারা জানেন ইউনিভার্সিটি লিগ এমন একটা খেলা, সেইখানে প্রতিটা প্লেয়ারের জীবনের একটা ভূমিকা থাকে। প্রতিটা প্লেয়ার সেই ইউনিভার্সিটি লেভেল, কলেজ লেভেল তারা খেলে। সুতরাং বুঝতেই পারছেন, সুনীল ছেত্রী থেকে শৈলেন মান্না, সুতরাং সবাই সেই ইউনিভার্সিটি লেভেলে খেলেছে। সুতরাং আবার শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই সেই ইউনিভার্সিটি ম্যাচ। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, ইউটিউবের একটি নতুন রুল, সেটা আমরা মাঝে মধ্যে বলেছি, না বল বেরিয়ে গেল মাঠের বাইরে। ফুটবলে মাঝে মধ্যে এমন একটা সিচুয়েশান আসে, তখন কিন্তু কথা থামিয়ে দিতে হয় বা অন্যদিকে নজর যায় না। যাই হোক, যেটা বলছিলাম, ইউটিউবের একটি নতুন রুল এসছে, সেটা হচ্ছে আপনারা যেরকম ভিডিও দেখতে দেখতে আপনারা লাইক দেন ভালোবেসে ভিডিওটাকে, বা খেলাটা ভালো লাগলে আপনারা লাইক দেন, তখন বলে রাখি এখন কিন্তু দেখবেন একটি হাইপ চালু হয়েছে। হাইপ অর্থাৎ HYPE, হাইপ। হাইপটা হলো আমাদের এই খেলাগুলি কিন্তু একটা যদি হাইপ দেন আপনারা প্রত্যেকে, তাহলে কিন্তু খেলাগুলো বিশ্বের দরবারে চলে যাবে। অর্থাৎ আমাদের এই দেশীয় খেলা, অফিস লিগ, সিএফএল লিগ এবং ইউনিভার্সিটি লিগ, সেই খেলাগুলো কিন্তু বল বেরিয়ে গেল মাঠের বাইরে। এদিকে কর্মকর্তারা দেখতেই পাচ্ছেন, ইস্টার্ন রেল হাওড়া ডিভিশন, তারা মাঠে রয়েছে। বডি ব্যালেন্স রাখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন একটা ধাক্কাধাক্কি পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। এটা অনিচ্ছাকৃত, কারণ এই কারণেই আমি বলি বর্ষার মাঠে একটা ভীষণ সাবধান হয়ে খেলতে হবে, না হলে অনিচ্ছাকৃত ফাউল যদি জায়গা বিশেষ হয়ে যায় তখন কিন্তু দলের ক্ষেত্রে বিপদ ঘটে যেতে পারে। শট নিচ্ছে ইস্টার্ন রেল হাওড়া ডিভিশনের প্লেয়ার। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, আপনারা যখন ভিডিও দেখছেন তখন দেখবেন নিচেই লেখা আসছে কমেন্ট বক্স। সেই কমেন্ট বক্সটাকে আঙুল দিয়ে বাঁ দিকে সরালে দেখবেন একটা স্টার চিহ্ন দেওয়া হাইপ লেখা আসছে। তবে ওই স্টার চিহ্নটায় হাত দেবেন না, পাশের হাইপ লেখা অংশটা টাচ করলেই কিন্তু আমাদের এই চ্যানেলগুলো, এই ভিডিওগুলি বিশ্বের দরবারে পৌঁছে যাওয়ার একটা রাস্তা করে দেয়। অতএব হাইপ, যার মানে বুঝতেই পাচ্ছেন প্রচার। সুতরাং আমাদের এই খেলাগুলি আপনাদেরকে জানিয়ে রাখি, একটা হাইপ পেলে বা আপনারা যারা লাইক দিচ্ছেন তারা যদি লাইক নাও দেন, যদি হাইপ দেন, তাহলে কিন্তু আমাদের ম্যাচগুলো বিশ্ব ফুটবলের কাছে পৌঁছে যেতে পারে। সুতরাং আমি অনুরোধ করব, আপনারা লাইক দিন বা নাই দিন, একটা করে হাইপ দিন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। একই সঙ্গে আপনারা দেখছেন অফিস লিগ এবং আমরা সিএফএল লোয়ার ডিভিশনের কর্নার থেকে শট নিচ্ছে ইস্টার্ন রেল হাওড়া ডিভিশন। দেখা যাক ম্যাচের প্রথম কর্নার। যেটা বলছিলাম, একই সঙ্গে আমরা কিন্তু সিএফএলের লোয়ার ডিভিশনের ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট দিচ্ছি। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা এই কারণেই সমস্ত ম্যাচগুলিকে একসঙ্গে দিচ্ছি, কারণ আপনারা জানেন আপনাদেরই পরিচিত মানুষ অনেকে সিএফএলের মাঠে অনেক দায়িত্বে রয়েছেন। সুতরাং সেই মানুষগুলিকে একবার দেখতে পারলে নিজেদেরও ভালো লাগে
এবং পুরনো স্মৃতি কিছুটা মনে পড়ে যায়, ফুটবল মাঠের সেই স্মৃতি। সুতরাং ইউটিউব পকেট টিভি বাংলা সেই কাজটি করে চলেছে এবং আমাদের মূল উদ্দেশ্য সিএফএল লোয়ার ডিভিশনের ছেলেগুলি, নতুন প্রতিভাবান ছেলে, তাদেরকে একটু উৎসাহিত করা, একটুখানি তাদেরকে উজ্জীবিত করা, তাদেরকে প্রচারে নিয়ে আসা, এটাই আমাদের লক্ষ্য। সুতরাং আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, এই মুহূর্তে আমরা রয়েছি ফেডারেশন মাঠে, চলছে আজকের সেকেন্ড ম্যাচ, ইস্টার্ন রেল হাওড়া ডিভিশন ভার্সেস ব্যাংক অফ ইন্ডিয়া। মাঠে কাদা এতটাই দেখতেই পাচ্ছেন, চোখে মুখে ঢুকে যাচ্ছে। দেখা যাক, যেটা বলছিলাম, খেলা কিন্তু বৃষ্টি নেই, সেই অর্থে একটুখানি খেলাটা জমে উঠেছে। আবারও একটা কর্নার থেকে শট নিচ্ছে ইস্টার্ন রেল হাওড়া ডিভিশনের প্লেয়ার। দুটি কর্নার পেয়ে গেল, দেখা যাক এটা কাজে লাগাতে পারে কি না, কারণ কর্নার থেকে আবারও কর্নার। তিনটি কর্নার হয়ে গেল, দেখা যাক কি হয়। ইস্টার্ন রেল আমরা কিন্তু সেই অর্থে এখনো পর্যন্ত ব্যাংক অফ ইন্ডিয়াকে যেটা বলছিলাম, আমরা এখনো পর্যন্ত আক্রমণে দেখতে পাইনি। দেখা যাক কি হয়। পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত, যেহেতু প্রথমার্ধের খেলা চলছে, খুব অল্প সময় এগিয়েছে, সেই বিচার করলে কিন্তু ইস্টার্ন রেল হাওড়া ডিভিশন অনেকটাই এগিয়ে আছে আক্রমণের ভাগে। তারা কিন্তু আবার দেখা যাচ্ছে, দেখা যাক। আপনারা দেখছেন অফিস লিগের সেকেন্ড ম্যাচ। চলুন, এই মুহূর্তে এখনো পর্যন্ত খেলা গোলশূন্য। আবারও আক্রমণে যাচ্ছে বাঁ দিক থেকে ইস্টার্ন রেল হাওড়া ডিভিশন। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা ইউটিউব পকেট টিভি বাংলা একটি অফিসিয়াল স্পোর্টস চ্যানেল। সুতরাং আমাদের চ্যানেলের সঙ্গে কলকাতা ময়দানের বহু উচ্চ পদস্থ ক্লাব কর্মকর্তা, কোচ, প্রখ্যাত প্লেয়ার, বিভিন্ন ডিভিশনে খেলা প্লেয়ার, তারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত। তারা নিয়মিত আমাদের চ্যানেল পরিদর্শন করেন। সুতরাং আপনারাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমরা দেখতে পাচ্ছি আক্রমণের চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে এই মুহূর্তে ইস্টার্ন রেল। আবারও আক্রমণে যাচ্ছে হাওড়া ডিভিশন বাঁ দিক থেকে। দেখুন, বডি ব্যালেন্স রাখতে পারছে না মাঠের জন্য। বিশেষ করে দুদিকের মাঠেরই গোলপোস্টের সামনেটা খারাপ হয়ে যায়। কারণ হচ্ছে, আপনারা জানেন, বক্সের সামনেটা একটা ভীষণ দাপাদাপি চলে।
সুতরাং সেই জায়গাটাই আগে খারাপ হয়ে যায় এবং জল কাদাটা বেশি জমে। যাই হোক, চলছে আজকের ম্যাচ, প্রথমার্ধের খেলা, ইস্টার্ন রেল ভার্সেস ব্যাংক অফ ইন্ডিয়া। চোখে মুখে কাদা চলে যাচ্ছে, সেটাই হয়তো দেখতেই পাচ্ছেন, কারণ চলছে প্রথমার্ধের খেলা। এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। আবারও আক্রমণে ইস্টার্ন, না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আবারও বাঁদিক থেকে আক্রমণে ইস্টার্ন রেল হাওড়া ডিভিশন। দেখা যাক, তারা কিন্তু আক্রমণের চাপ বাড়িয়ে খেলছে। আমরা প্রথমার্ধের খেলা অনেকটা সময়ে গড়িয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেইভাবে আমরা দেখতেই পাচ্ছি সাইড লাইন থেকে কর্মকর্তারা চিৎকার চেঁচামেচি করছে। এটা একটা স্বাভাবিক ছবি, যে কোনো মাঠেই ঘটে থাকে। দেখা যাক, আমরা দেখতেই পেয়েছি হ্যান্ডবল, এবং হ্যান্ডবল থেকে পেনাল্টি। দেখা যাক, দীর্ঘক্ষণ ইস্টার্ন রেল হাওড়া ডিভিশন চেষ্টা করছিল গোল করার, তারা কিন্তু একটা চান্স পেয়ে গেল। আবারও বলে রাখি, অফ হোয়াইট জার্সি পরা সেটা কিন্তু ইস্টার্ন রেল হাওড়া ডিভিশন, এবং স্কাই ব্লু জার্সি পরা ব্যাংক অফ ইন্ডিয়া। দেখা যাক, বর্ষার মাঠ, বডি ব্যালেন্স রাখা কঠিন, কি হয়। একটা বাড়তি উত্তেজনা কাজ করছে, বল পিছলে যে কোনো সময় গোলে ঢুকে যেতে পারে, সেটাও একটা ব্যাপার। এবং যে শট নেবে তারও বডি ব্যালেন্সটাকে ঠিক রাখাটা ভীষণ জরুরি, কারণ গোলপোস্টের সামনেগুলোই জল কাদা ভর্তি থাকে। দেখা যাক, একটা চাঞ্চল্যকর মুহূর্ত, কি হয়। আমরা দেখতে পাচ্ছি বল বসানোরও একটা পজিশনটা ঠিক করতে হবে, কারণ জলকাদা তো মাঠে রয়েছে, দেখতেই পাচ্ছেন। অফিস লিগের খেলা, এই সমস্ত উত্তেজনার মুহূর্ত তৈরি হবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। দেখা যাক, শট নিচ্ছে। গোল হয়ে গেল। এই মুহূর্তে ইস্টার্ন রেল হাওড়া ডিভিশন একটা গোল করে ফেলল। সুতরাং খেলার ফলাফল এখনো পর্যন্ত 1-0।
এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্ট মাঠ, এখানেও কিন্তু ম্যাচ বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণেই। এটা আমি আগেও বলেছি, রেফারিদের সিদ্ধান্ত, এটা পরিচালন কমিটি কিংবা যে দুটি ক্লাব খেলে তাদের কর্মকর্তা বা কারোরই এটা সিদ্ধান্ত নয়। মাঠ এসে রেফারিরা যখন দেখে তারা মনে করে খেলা চলবে কি চলবে না, এটা তাদের সিদ্ধান্তের উপরে। চলুন আমরা এখান থেকে দেখে নিই তালতলা মাঠের দিকে, সেই মাঠের কি কন্ডিশন। এই মুহূর্তে আমরা যাচ্ছি তালতলা মাঠে, দেখতেই পাচ্ছেন মাঠের জল কিন্তু হরহর শব্দে বেরিয়ে আসছে নালা দিয়ে। এখানে আলিপুর স্পোর্টিংয়ের ম্যাচ ছিল, চলুন আমরা দেখে নিই। সম্ভবত যেহেতু ম্যাচ হয়নি, টিম কিন্তু প্র্যাকটিস করেছে। আমি আগেই বলেছি অনেক দূর দূরান্ত থেকে প্লেয়াররা আসে, কেউ পুরুলিয়া, কেউ বাঁকুড়া, কেউ বীরভূম, কলকাতা মফস্বল, বিভিন্ন অঞ্চল থেকে। সুতরাং তারা যখন এসে যায় তারা ভাবে আবার ফিরে যাব, সুতরাং ম্যাচ যদি না হয় তখন তারা কি করে, দিনটাকে নষ্ট না করে তারা কিন্তু প্র্যাকটিসটা করে নেয়। আপনারা দেখতেই পাচ্ছেন মাঠের অবস্থা বৃষ্টি হয়ে খুব খারাপ হয়ে গেছে। গোলপোস্টের সামনেগুলো বিশেষ করে গোলকিপারের দাঁড়াবার জায়গা থাকে না, এবং বডি ব্যালেন্স রাখা তো একদমই সম্ভব নয়। আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন আমরা এগিয়ে যাচ্ছি টিমের দিকে, সম্ভবত আলিপুর স্পোর্টিং এটি, তারা প্র্যাকটিস করছে, দেখে নিই। দেখা যাক। ম্যাচ অ্যাবেন্ডন ঘোষিত হয়ে গেছে। আবারও বলে রাখি, এটা আলিপুর স্পোর্টিং। আমরা মাঠে একেবারে নেমে জলে কাদায় প্রতিটা ছেলেদের জন্য আমরা ভিডিও করি। এই সমস্ত নতুন প্রতিভাবান ছেলেদেরকে উজ্জীবিত করাই আমাদের কাজ। কথা না বলে দেখে নিই তাদেরকে। আলিপুর স্পোর্টিং। আমরা দেখতে পাচ্ছি ভীষণ ভালো লাগছে আলিপুর স্পোর্টিং। আমরা কোচ প্রতিটি প্লেয়ারকে ইনস্ট্রাকশন দিচ্ছেন নিজের মতন করে, নিজের ছেলের মতন করে, এটাই আমরা তাকে দেখি। সুতরাং যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা কি পাবে সেটা ভুলে যায়। তোরা সেভ কর, তোরা কি কথা দিয়ে, আর আমি যদি কথা দিই আমার এই সোনা দেশ পর্যন্ত কথা আগে আমার বাচ্চাদেরকে আমি কথা দিয়েছি, আমার ছেলেরা এই তোরা আমার ছেলের থেকেও সন্তানের থেকেও ছোট, আমি তোদেরকে মিথ্যা কথা বলতে পারবো। মাঠের প্রখ্যাত কোচ চাঁদুদাকে আমরা দেখতে পাচ্ছি একেবারে ছেলের মতন করে নিজের সস্নেহে টিমকে তৈরি করছেন। সুতরাং প্রমিস। আজকে কি ব্যাপার, ম্যাচ কি হলো তোমাদের? পোস্টপন্ড হয়ে গেল। যাই হোক, তোমরা অনেক দূর থেকে আসো, তোমাদেরকে উৎসাহিত করাই আমাদের কাজ। পকেট টিভি বাংলা কেউ না থাকুক, আমরা তোমাদের সঙ্গে রয়েছি, তোমরা দেখেছো। একদম 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 আমরা, তোমরা যখন মাঠে নামতে পারো আমরাও নামতে পারি। চলো, কারণ চাঁদুদাকে আমরা জানি মাঠের অন্যতম একজন কোচ, তোমাদেরকে সস্নেহে ভালোবাসে, বুঝতেই পারছো। দাদা, ম্যাচ ক্যান্সেল হয়ে গেল? ম্যাচ ক্যান্সেল হয়ে গেল বলতে আমাদের এই খেলাটা একই ম্যাচ 3 বার অ্যাবেন্ডন হলো, ঠিক আছে, পোস্টপন্ড হয়ে গেল। তার কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে মনসুন সিজন, ভারী বৃষ্টি চলছে, নিম্নচাপ চলছে, সেখানে খেলাটা ক্যান্সেল হলো এক। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এর আগের দিনে যে মাঠটা খেলা ছিল আমাদেরকে, মাঠের কন্ডিশন যথেষ্ট ভালো ছিল, সেদিকে বৃষ্টির মাত্রাটাও কম ছিল, কিন্তু দুর্ভাগ্য, আনফর্চুনেট, রেফারি মাঠে গিয়ে পৌঁছায়নি। এত বড় একটা কলকাতা মাঠে সিএফএল লিগ চলছে, যেখানে এত বড় বড় টিমগুলো, এই এত টিম, ছোট ছোট টিমগুলো এত খরচা করে এত দূরে যাচ্ছে ট্রেন যাত্রী করে, সেখানে গিয়ে যদি দেখে রেফারি নেই,
সেখানে সত্যিকারের দুর্ভাগ্য বিষয়। আর আজকেরও যে ঘটনাটা ঘটলো, যে আজকেরও মাঠের যা কন্ডিশন, তাতে সত্যি কথা বলতে এটা ইউথ ডেভেলপমেন্ট ফুটবল লিগের গ্রাউন্ড নয়। সেখানে তার জন্য খেলা ক্যান্সেল হয়েছে। এর পরের দিনকে একই খেলা 3 বার ক্যান্সেল হলো। তাতে ছোট ছোট টিমগুলো কিন্তু খুব সাফারার হচ্ছে, তার কারণ তাদের বাজেটের অনেক বেশি। অনেক দূর দূর থেকে ছেলেরা আসে। এক আর দ্বিতীয় কথা হচ্ছে, এত দূর থেকে ছেলে আসার পর তারা টায়ার্ড হয়ে যাচ্ছে, তারা ক্লান্ত হয়ে যাচ্ছে এবং তাদের মাইন্ড সেট আপটা নষ্ট হয়ে যাচ্ছে। যে একই ম্যাচ বারবার 3 বার যখন ক্যান্সেল হয়ে যাচ্ছে না, একটা বাচ্চা ছেলে সে কিন্তু তার মাইন্ড থটটা কিন্তু পুরোপুরি চিন্তা ভাবনা হয়ে যাচ্ছে। তাদের যে একটা ডেডিকেশন নিয়ে আসছে, তারা কিন্তু সেটা থেকে সরে যাচ্ছে ক্রমশ। যার জন্য কি হচ্ছে, হয়তো আমার যেমন প্রথম ম্যাচের দিনকে যে খেলাটা পোস্টপোন হলো, এই ম্যাচটায় প্রথম দিনকে আমাদের 28টা ছেলে এসেছিল। তারপরের দিনকেও ম্যাচটা যখন রেফারি আসলো না, তখনও সেদিনকেও আমাদের 26টা ছেলে এসছে। কিন্তু আজকের আনফর্চুনেট, আমি এই বললাম মাইন্ড থট, সেইখানে কিন্তু প্লেয়ারদের অনেক মোটিভেশন নষ্ট হয়ে গেছে। গিয়ে আজকে মাত্র 21 জন প্লেয়ার এসেছে। এইটাই একটা ব্যাপার। আমরা কিন্তু মাঠে দেখছি ছেলেরা কিন্তু প্রতিটা মাঠের ছেলেরাই চাঁদুদার নামে কিন্তু একটা, কারণ আপনি এই যে সস্নেহে ছেলেদের পাশে থাকেন, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। যাই হোক, বৃষ্টির মরশুম, এটাই যেটা বললেন, কিচ্ছু বলার নেই। রেফারির সিদ্ধান্তই আমাদেরকে মেনে নিতে হয়। আপাতত এইটুকুই। বুঝতেই পাচ্ছেন, সহকারী কোচ সেও পরিশ্রম করছে, এটাই চাঁদুদা বলতে চাইছে। যাই হোক, আমরা নজরে রাখবো পরের ম্যাচ কি হয়। চলুন দেখে নিই কাস্টমস মাঠের কী চেহারা। এই মুহূর্তে আমরা দূর থেকেই দেখিয়ে দিচ্ছি, কাস্টমস মাঠেও কিন্তু ম্যাচ হয়নি, সেটাই দেখতেই পাচ্ছেন। ম্যাচ অ্যাবেন্ডন ঘোষিত হয়ে গেছে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা।